হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আজকে দুপুরের মেনু শেয়ার করতে। তো চলো, মেনু শেয়ার করার আগে তোমাদেরকে একটা দারুণ একটা জিনিস দেখাবো আজকে। তো এই দেখো কত বড় একটা লাউ হয়েছে, দেখো আমাদের গাছে। দেখো লাউটা মিনিমাম 5-7 কিলো হবে। দেখো কত বড়, তো বড় লাউ দেখে বুঝতে পারছো ক কেজি হবে। তো এখন লাউটা পেকে গেছে, কি দানা হয়ে গেছে মনে হয়, দানা তো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত বড় লাউটা, দেখো আমি তাকাতে পারছি না, এত বড়। এ দেখো কত বড়। আর আমাদের মানে চালের উপরে হয়েছে, তো আর চালে সবসময় ওঠা হয় না। আর তোমার দাদাভাই আজকে বাড়ি আছে, তো তার জন্যে গাছে চালে উঠেছিল, উঠে দেখে যে এত বড় বড় 3টে লাউ হয়ে রয়েছে। তো একটা দেখালাম, আর দুটো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। এই দেখো, একটা একটু লম্বা, আর একটু বড়টা হচ্ছে সব থেকে একটু গোল মতো, কলসির মতো। আর একটা হচ্ছে এই যে লম্বা, এই দেখো। আরেকটা হচ্ছে ছোট, এটা মানে কচি আছে, এটা দানা হয়নি, নখ বসাচ্ছি, নখ বসে যাচ্ছে। তো দেখো 3খানা লাউ হয়েছে। আবার 3খানা লাউ খাবো কি করে, দেখি একটা মার বাড়ি পাঠাবো, আর কাকে কাকে দেওয়া যায় দেখা যাক। আর 3টে লাউ তো খাওয়া সম্ভব না, তাই না বলো বন্ধুরা? তো চলো এক এক করে লাউগুলোকে এখন রেখে দিই। চালে হয়ে রয়েছে তো দেখাও যায় না, আর দেখবো কি করে চালের উপরে, তোমার দাদাভাই পালিয়ে থাকে না, দেখাও হয় না। তো আজকে রয়েছে, তো উঠেছে। তো দেখো এটা পুরো দেখো কলসির মতো, তো দেখো কত বড়। তো কথায় বলে না, স্বাদের লাউ বানাইছে আমাদের বৈরাগী। তো দেখো কত বড়। তো চলো, আজকে রান্না হয়েছে বলতে বেশি কিছু রান্না হয়নি, এক তরকারি ভাত হয়েছে। আর আজকে একটু কাচাকুচি করেছি, বিছনা চাদর ফাদর অনেকদিন ধরে কাচাকুচি হয়নি। তো তোমার দাদাভাই বাড়ি আছে আজকে, তো একটু পাম টাম করে দিয়েছে, আর আমি কাঁচা ধোয়া করেছি। আর নাহলে একার পক্ষে তো সম্ভব না, তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে তখনই কাঁচা ধোয়া করি, একটু পাম করে দেয়, সহযোগিতা করে দেয়। তো আর সকালে টিফিন করা হয়েছে রুটি আর আলু ভাজা। সে কত বেলায় খাওয়া হয়েছে, 12টা 12:30টার দিকে খাওয়া হয়েছে। খেয়ে তারপর কাচাকুচি করে তারপর রান্নাবান্না করলাম বাইরে কাঠের জালে। আর এখন চান ঠান করে ঠাকুর পুজো টুজো দিয়ে আর এখন খেতে বসবো। আর তোমার দাদাভাইয়ের এখনও চান হয়নি, এখন সেই বাড়ির পাতা নাতা পড়েছে আশপাশে, সেগুলো পরিষ্কার করছে। আর আমি চান ঠান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো আজকে রান্না হয়েছে দেখো আলুর দম, দেখতে পাচ্ছ, এই দেখো আলুর দম আর ভাত করেছি। আর এমনিতে মানে রুটি তো রাত্রে খাওয়া হয়, সকালে তো অতটা রুটি খাই না, কোনোরকম একটু হালকা টিফিন করি। আর তো দাদাভাই আছে বাড়ি আছে, আর রুটি আর আলু ভাজা খাওয়া হয়েছে। আর রুটি খেয়ে আসা শরীর অস্বস্তি বোধ হচ্ছে, আর জল টান হচ্ছে, শুধু জল খেয়ে খেয়ে পেট ভরে গেছে, কখন আর খাবো। তো দেখো, আর গরমও হচ্ছে, গরমও পড়েছে। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার করেও রয়েছে, তো বৃষ্টি হবে কি কি জানি, বলা হয়ে যাচ্ছে না, আবার হতে পারে। তো বন্ধুরা, এখন ভাত বাড়বো, খেতে বসবো। এখানটাই এখানটা নিলেই ভালো দেখা যাবে, ভালো করে। আর মেয়ের তো এদিকে চান হয়ে গেছে, আগে আগে চান করে নিয়েছে, আজকে চান করেই ফোন নিয়ে বসে পড়েছে। ফোন সবসময়, ফোন ছাড়া চলতে পারে না। আর এখন শুধু বলছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো চলো মেয়েকে এখন ভাত বেড়ে দিই, খেতে থাকো। আমি এখন খাবো না, পরে খাবো। পেটটা ভার ভার হয়ে রয়েছে রুটি খেয়ে, আর শুধু জল টান হচ্ছে। মেয়েকে বেড়ে দিয়ে খিদে পেয়েছে, খেয়ে নি কাজ। এখন তো 3:30 4টে বাজতে যাচ্ছে, কখন আর খাবে। খাওয়াটা টিফিনের খাওয়াটা একটু সকাল সকাল খেলে তাহলে খিদেটা পায়, সেই 12:30 দিকে খেলে কি হজম হয়? তারপর রুটি, শুধু জল টান হচ্ছে। খিদেও পেয়েছে। এবেলা আলুর দম আর ভাত করলাম, রাতে দেখা যাক কি করবো। তো আজকে
আজকে আবার বৃহস্পতিবার নিরামিষ নিরামিষ আলুর দম। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা আলুর দম খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো এখন ভাত বেড়ে রেডি করে নিয়েছি, মেয়েকে খেতে দেবো। এই চলে হাই, ভাত দিয়েছি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।